রাষ্ট্রের মালিক জনগণের হাতে ক্ষমতা ফিরিয়ে দিতে যৌক্তিক সময়ে নির্বাচন চায় বিএনপি। দলটির আইন বিষয়ক সম্পাদক ব্যারিস্টার কায়সার কামাল এই কথা বলেন। তিনি বলেন, খালেদা জিয়ার নির্বাচনে অংশ নিতে কোনো আইনি বাধা নেই। একই সঙ্গে ভারত ন্যায় বিচারের স্বার্থে শেখ হাসিনাকে ফিরিয়ে দেবে বলে আশা করেন তিনি। রাষ্ট্র কাঠামো মেরামতে বিএনপি ঘোষিত ৩১ দফার আলোকে রেইনবো নেশন নিয়ে আলোচনা ছিল এটিএন বাংলার ইস্পাহানী মির্জাপুর শুভরাত্রি অনুষ্ঠানে। সোমবার রাতে এটিএন বাংলার বার্তা বিভাগের পরিচালক হাসান আহমেদ চৌধুরী কিরণের পরিচালনায় সরাসরি সম্প্রচারিত এই অনুষ্ঠানে অতিথি ছিলেন বিএনপির আইন সম্পাদক ব্যারিস্টার কায়সার কামাল। মুজিব নেশনসের পরিবর্তে বিএনপি ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমান সাহেব রেইনবো নেশনস ঘোষণা করলেন। অনুষ্ঠানে ব্যারিস্টার কায়সার কামাল নির্বাচন নিয়ে বিএনপির বর্তমান অবস্থান তুলে ধরেন। তিনি বলেন, আগামী নির্বাচনে আওয়ামী লীগের অংশ নেওয়ার কোনো সুযোগ নেই। যাদেরকে এই রাষ্ট্রীয় ক্ষমতার থেকে সরানোর জন্য শত শত যুবক ছাত্র প্রাণ দিয়েছেন, বাংলাদেশের মানুষ নতুন করে এই আওয়ামী লীগ নামক যে সংগঠনের কথা আপনারা ইঙ্গিত করছেন বা কেউ কেউ ইঙ্গিত করছেন, আমি দৃঢ়ভাবে বিশ্বাস করি সম্ভব না। বিএনপি আসলো কি আসলো না, বিএনপি কিন্তু সেটা বলছে না। বিএনপি বলছে যে যৌক্তিক সময়ের মধ্যে নির্বাচন, যেন রাষ্ট্রের ক্ষমতা, রাষ্ট্রের মালিক জনগণের হাতে যেন ক্ষমতাটা চলে যায়। আগামী যে নির্বাচন হবে এই বর্তমান অন্তর্বর্তীকালীন সরকারের অধীনে, সেই নির্বাচনে বাংলাদেশের মানুষ প্রত্যাশা করছে দেশনেত্রী বেগম খালেদা জিয়াকে ভোট দেওয়ার জন্য। ব্রেকফাস্ট, টিফিন কিংবা স্ন্যাক টাইমে মজাদার আয়োজন মানে অল টাইম ব্রেড। গণতন্ত্র ও নির্বাচন ব্যবস্থা ধ্বংসের দায়ে সাবেক প্রধান বিচারপতি এবিএম খায়রুল হকের বিচারের দাবি জানান জাতীয়তাবাদী আইনজীবী ফোরামের মহাসচিব কায়সার কামাল। বাংলাদেশের গণতান্ত্রিক কাঠামোকে ধ্বংস করার জন্য শেখ হাসিনা এবং খায়রুল হক দুইজনই সমানভাবে অপরাধী এবং রাষ্ট্রের দায়িত্ব জনাব খায়রুল হককে আইনের আওতায় এনে যথাযথ পদক্ষেপ নিয়ে তাকে তার বিচার সাধন করা। বন্দি বিনিময় চুক্তির প্রতি শ্রদ্ধা দেখিয়ে ন্যায় বিচারের জন্য সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে ভারতের ফেরত পাঠানো উচিত বলেও মনে করেন তিনি। এবং আন্তর্জাতিক মান সম্পন্নভাবে শেখ হাসিনার যাতে বিচারটা হয় এবং উনিও যেন তার ডিফেন্সটা পান, যাতে ট্রান্সপারেন্সি থাকে। আলোচনা অনুষ্ঠানের সঞ্চালক হাসান আহমেদ চৌধুরী কিরণ গণতান্ত্রিক সরকার গঠনের ক্ষেত্রে বিএনপি ভূমিকা রাখবে বলে প্রত্যাশা করেন। এবং ফ্যাসিস্ট রেজিমের যে বিচার বহির্ভূত হত্যাকাণ্ড, আমাদের যে অন্যায় অত্যাচার, অর্থ লুট পাচার সবকিছু মিলিয়ে যে বিচার, সে বিচারের ব্যবস্থা গ্রহণ করে পরবর্তী সরকার এই দেশকে একটা গণতান্ত্রিক রাষ্ট্রে পরিণত করবে। জাভেদ আখতার, এটিএন নিউজ, ঢাকা।